শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সেনা সদস্যের গুলিতে নিহত হন বহুদলীয় গণতন্ত্রের এই প্রবক্তা। জিয়াউর রহমানের মৃত্যু নিছক কোনো হত্যাকাণ্ড নয়, এর পেছনে জড়িত দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র, এমন মত বিশ্লেষকদের। রাষ্ট্র ক্ষমতায় দীর্ঘ সময় থাকতে পারলে জিয়াউর রহমান দেশকে সমৃদ্ধির উন্নত শিখরে নিয়ে যেতে পারতেন বলে বিশ্বাস তার সহকর্মীদের। খান আলামিনের রিপোর্ট। ১৯৮১ সালের ৩০ মে শেষ রাত, চট্টগ্রাম সার্কিট হাউস। গভীর ঘুমে আচ্ছন্ন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার সহকর্মীরা। হঠাৎ বিপদগামী একদল সেনা সদস্যের ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ। গুলির শব্দে ঘুম ভেঙে যায় জিয়ার। বেরিয়ে আসেন বারান্দায়, তখনই ঘাতকদের ব্রাশ ফায়ার। নির্মম হত্যাকাণ্ডের শিকার জিয়াউর রহমান। এই মৃত্যু কি কেবলই একটি হত্যাকাণ্ড, নাকি লুকিয়ে আছে গভীর এক দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র? এই রাজনীতি বিশ্লেষক দীর্ঘদিন ধরেই বয়ে বেড়াচ্ছেন এই প্রশ্নটি। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র যুক্ত ছিল। যে পথে তিনি হাঁটছিলেন, যে পথে জাতির মুক্তি অনিবার্য ছিল, সেই পথ রুদ্ধ হয়ে গেল তার মৃত্যুর মধ্য দিয়ে। যদি ৩০ মের ভোরটা অন্ধকারাচ্ছন্ন না হতো, স্বাভাবিক ভোরের মতোই হতো আলোকোজ্জ্বল। সকালের নাস্তা সেরে জিয়াউর রহমান আবারও নেমে পড়তেন দেশ গড়ার মিশনে। কেমন হতো দৃশ্যটা? কোথায় গিয়ে ঠেকত আজকের বাংলাদেশ? জিয়াউর রহমান বেঁচে থাকলে তার অভ্যন্তরীণ রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ এবং বৈদেশিক নীতির মাধ্যমে তিনি যে মধ্যপ্রাচ্য এবং বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন, এটি বাংলাদেশকে অনেক সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেত। তিনি যদি সময় পেতেন, যে সকল কর্মসূচি তিনি গ্রহণ করেছিলেন, উন্নয়নের যে কর্মসূচি গ্রহণ করেছিলেন, এগুলো যদি আরো দীর্ঘদিন অব্যাহত থাকতো, তাহলে এর দারিদ্র্য দূরীকরণ সম্ভব হতো। সেই স্বপ্ন তো তিনি মুক্তিযুদ্ধের সময় দেখিয়েছেন। পাক হানাদার বাহিনীর আক্রমণের পর যখন দিশেহারা জাতি, তখনই মেজর জিয়ার দরাজ কণ্ঠে ঘোষিত হলো সেই মুক্তির বার্তা, স্বাধীনতার ঘোষণা। মুক্তিযুদ্ধের প্রাক্কালে রাজনৈতিক নেতৃবৃন্দ যখন দোদুল্যমান, এই সময় জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা জনগণকে আশান্বিত করেছে, অনুপ্রাণিত করেছে। সেই জন্যই মানুষ তাকে অত্যন্ত আপন ভাবে এবং দুঃসময়ের কাণ্ডারি রূপে বিবেচনা করে। তারপর যতবারই দেশ খাদের কিনারে, ততবারই ত্রাতা জিয়াউর রহমান। ব্যক্তিগত জীবনে দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে অবস্থান, পরাশক্তির প্রভাবমুক্ত জাতীয়তাবাদী আদর্শিক ধারার রাজনৈতিক দল বিএনপি গঠন, এসবই জিয়াউর রহমানকে চির অম্লান ও চিরঞ্জীব করে রেখেছে। আজ লক্ষ কোটি জেগেছে প্রাণ, টেকনাফ থেকে তেতুলিয়া, তুমি চির অম্লান চিরঞ্জীব জনতার নেতা জিয়া। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এক বাণীতে তিনি মহান মুক্তিযুদ্ধে এবং আধুনিক বাংলাদেশ গঠনে জিয়াউর রহমানের অসামান্য অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ১৯৭১ সালের ২৬শে মার্চ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দিশেহারা জাতিকে আলোর পথ দেখিয়েছিল। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। পরবর্তীতে দেশের ক্রান্তিকালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে তিনি বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং ১৯ দফা কর্মসূচির মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশের রূপরেখা তৈরি করেন। দেশ গঠন আর অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ। এমনটা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহীদ জিয়ার আদর্শের পথেই সবাইকে অগ্রসর হতে হবে। ৪৫তম শাহাদাত বার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে খাবার বস্ত্র বিতরণকালে এসব কথা বলেন সরকার প্রধান। হাসান মাহমুদের রিপোর্ট। লাল সবুজের পতাকায় জিয়া তোমার দেখা পাই,
নেতাকর্মীদের এমন উত্তাল স্লোগানের মধ্য দিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারের পথে প্রধানমন্ত্রী। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়া ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান। দেয়া হয় রাষ্ট্রীয় সালাম। পরে মন্ত্রিসভার সদস্য ও দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি চেয়ারম্যান। মাজার প্রাঙ্গণে আয়োজিত কোরআনখানি শেষে দোয়া মোনাজাতে অংশ নেন তারেক রহমান। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। তার উন্নয়ন আর অগ্রগতির সুবাস ছড়িয়ে পড়েছিল ৫৬,০০০ বর্গ মাইল জুড়ে। পরে রাজধানীর শেরেবাংলা নগরে গরিব দুস্থদের মাঝে শুকনো খাবার ও পোশাক বিতরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই ছিল শহীদ জিয়ার আদর্শ। শহীদ জিয়ার রাজনীতিই ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা এবং দেশ গঠন করা। আসুন আমাদের আজকে শপথ হোক যে আমরা শহীদ জিয়ার সেই দীক্ষায় দীক্ষিত হয়ে আমরা দেশ গঠনের কাজে নিজেদেরকে নিয়োজিত করব ইনশাআল্লাহ। এরপর শ্যামলী স্কয়ার, মিরপুর সরকারি বাংলা কলেজ, পল্লবী, ইসিবি চত্বর, কুড়িল, বিশ্বরোড সহ অনেক স্থানে দুস্থদের মাঝে খাবার ও পোশাক বিতরণ করেন প্রধানমন্ত্রী। যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশ গঠনে কাজ করছে তাদেরকে স্ব অবস্থান থেকে আমরা সহযোগিতা করব, তাদেরকে আমরা সাহায্য করব একজন নাগরিক হিসাবে। এছাড়া শাহজাহানপুর, খিলগাঁও, নয়াপল্টন, ধোলাইখাল, যাত্রাবাড়ি, জুরাইনের বেশ কিছু স্থানেও খাবার ও পোশাক বিতরণ করবেন তারেক রহমান। দিনভর চলবে কর্মসূচি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই সবার জন্য নিরাপদ বাংলাদেশ করার পথে বর্তমান সরকার এগিয়ে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র নেতা ও মন্ত্রীরা। শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা শেষে তারা এমন মত প্রকাশ করেন। একদিকে রাজনৈতিক সংস্কার, বহুদলীয় গণতন্ত্রের আবার পুনঃপ্রবর্তন, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বাকশাল থেকে ফিরিয়ে নিয়ে আসা, অন্যদিকে অর্থনীতি একটা মুক্ত বাজার অর্থনীতি চালু করা ছিল আমাদের এই বাংলাদেশের পরিবর্তনের প্রথম ধাপ বলে আমি মনে করি। 5ই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী, শহীদের প্রত্যাশা অনুযায়ী আমরা যাতে এই বাংলাদেশটা বিনির্মাণ করতে পারি, গণতন্ত্রের ভিত্তিকে আরও শক্তিশালী করতে পারি, সেই শক্তি আমরা এখান থেকে পাই। যখনই দেশ ক্রান্তিকালে পড়েছে তখনই তিনি দেশের সেই ক্রান্তিকালে মুক্তির দিশারি হিসাবে, আলোকবর্তিকা হিসাবে, বাতিঘর হিসাবে তিনি সামনে এসেছেন। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে হজ যাত্রীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট ঢাকায় অবতরণ করেছে। শনিবার বেলা 11টায় সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটটি জেদ্দা থেকে 419 জন হজ যাত্রী নিয়ে ঢাকায় আসে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। প্রথম দিনে 13টি ফ্লাইটে দেশে ফিরবেন 5,434 জন হজ যাত্রী। 1 জুলাই শেষ হবে হজের ফিরতি ফ্লাইট। এবছর সৌদি সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই হজ যাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, বাসা ভাড়া ও ভিসার কাজ শেষ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গত 17 এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একের পর এক ফ্লাইটে হজ করতে যান ধর্মপ্রাণ মুসলমানগণ। কোনো কষ্ট হয়নি, খুব ভালোভাবে আল্লাহ পথে ভালোভাবে কাজকাম হতে ভালোভাবে চলতে পারছে, কোনো সমস্যা হয়নি। সবার শরীর যেন ভালো থাকে, সুস্থ থাকে, দেশবাসী যেন ভালো থাকে, এটাই সবার ছিল। ঈদের তৃতীয় দিনও বিরামহীন ব্যস্ততায় সরগরম সাভারের চামড়া শিল্প নগরী। রাজধানীর আশপাশের এলাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে এখন পর্যন্ত চামড়া শিল্প নগরীতে এসেছে 5,27,676টি চামড়া। এর মধ্যে 5,11,540টি গরু ও মহিষের চামড়া। অবশিষ্ট 16,136টি রয়েছে ছাগল ও ভেড়ার চামড়া। ঈদের দিন দুপুর থেকে রাজধানী ও আশপাশের এলাকা থেকে আসা কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করতে কর্মব্যস্ত সাভারের গোটা চামড়া শিল্প নগরী। কাঁচা চামড়া সংগ্রহের পর লবণ দেয়া, যথাযথভাবে সংরক্ষণ, পরিবহন ও শ্রমিক ব্যবস্থাপনা ঘিরে চলছে বিরামহীন ব্যস্ততা। বিসিক চামড়া শিল্প নগরীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মেহরাজুল মাইয়ান জানান, কাঁচা চামড়া বোঝাই গাড়িগুলো যেন নির্বিঘ্নে শিল্পনগরীতে প্রবেশ করতে পারে সেটা নিশ্চিত করতে অতিরিক্ত স্বেচ্ছাসেবকও নিয়োগ করা হয়েছে।
দোয়া, আলোচনা সভা, খাবার বিতরণ ও মেডিকেল ক্যাম্পের মধ্য দিয়ে দেশ জুড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিক পালিত হচ্ছে। সকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শহীদ জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতাকর্মীরা। খুলনা, সিলেট, রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহে দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে শহীদ জিয়াকে স্মরণ করা হয়। এছাড়া কুমিল্লা, ফেনী, নাটোর সহ প্রায় সব জেলায় পালিত হয় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিক। কাল শেষ হচ্ছে ঈদের ছুটি। পরদিন ১ জুন থেকে পুরো দমে শুরু হবে কর্মব্যস্ততা। তবে এখনও ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ। ঈদের আগের যানজট, টিকিট যুদ্ধ আর হুড়োহুড়ি এড়াতেই অনেকেই বেছে নিয়েছেন বিলম্বিত যাত্রা। তবে শেষ মুহূর্তের এই ঘরমুখ যাত্রাতেও কমেনি ভোগান্তি। কোথাও সময়ের ভুলে ট্রেন মিস করার আক্ষেপ, আবার কোথাও বাস ও লঞ্চে তিল ধারণের জায়গা না থাকায় চিরচরিত দৃশ্য। তবে সড়কপথের চিত্রটা একদম ভিন্ন। রাজধানীর বাস টার্মিনালে দেখা গেছে স্বস্তির আমেজ। ঈদের আগের মতো যানজটও ছিল না আজ। মস্তিষ্কে রক্তক্ষরণে মারা গেছেন এনটিভির ব্রডকাস্ট বিভাগের ম্যানেজার তাইফুর রহমান নাদভি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এনটিভি পরিবারে। গভীর শোক প্রকাশ করেছেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। এনটিভি কার্যালয়ে বাদ আসর নাদভির প্রথম নামাজে জানাজা শেষে দাফনের জন্য জামালপুরের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় তার মরদেহ।